সত্য ঘটনাগুলোকে কিভাবে আড়াল করতেছে আপনারা দেখতে পাইছেন। মিটফুডের সেই লালচাঁদ সোহাগ একটা মুসলমানের বাচ্চা, সে তাকে হিন্দু বানানোর প্রয়াস পাইছে এবং ওইটা দিয়া ইন্ডিয়া মিডিয়াতে খবরও বানাই ফেলছে যে সংখ্যালঘুকে মারছে, পিঠে পিঠে পাথর দিয়ে মারছে। কোন পেপার করছে আপনারা জানেন না? তারপরে সেদিন সব বেশ কয়েকটা পেপারে লিখছে সত্যি ঘটনা, ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ধরনের বাধা দিছে, ঘটনা হয়েছে, ব্লা ব্লা ব্লা। দেখেন, ছাত্রদেরকে কিন্তু আমরা সবাই ব্যবহার করছি মাস্তান হিসাবে, মাসলম্যান হিসাবে, গুন্ডা হিসাবে, পার্টি সন্ত্রাসী হিসাবে, এবং মারা গেছে এই ছেলেগুলা। তাদেরকে টাকা দিয়া, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া এদেরকে এই যে ছাত্রলীগ বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, যত ছাত্র সংগঠন আছে এদেরকে আমরা ব্যবহার করছি মেইন স্ট্রিম বড় রাজনৈতিক দল যেটা আছে তাদের হাতিয়ার হিসাবে। গত এক বছরে দেখেন সরকার ওখানে এই আমি যেটা বলবো, ওই যেহেতু আমি ইনভলভ ছিলাম তখন, ক্লিন হার্ট স্টাইল, আপনারা যদি মনে করেন ক্লিন হার্ট একটা অপারেশন হয়েছিল, আমি নিজে দৌড়াইছি। এই যে মনে কালা জাহাঙ্গীর বলেন, এই বলেন, একটা লিস্ট ছিল সন্ত্রাসী, টপ সন্ত্রাসী। এই ধরনের গোপালগঞ্জকে ক্লিন করতে কতদিন লাগে? 1 বছর লাগে, 1 বছর লাগে। বাট ডাইরেকশনের অভাব। কেন সরকার এটা ডাইরেকশন দিচ্ছে না সেনাবাহিনীকে? যৌথ বাহিনী গঠন করে কেন ওখানে এই ধরনের ক্লিনজিং অপারেশন চালানো হচ্ছে না? ঘরে ঘরে রাতের আধারে গিয়ে এই ধরনের সন্ত্রাসী এখনো 1 বছর পর দেখেন কালকে হাতিয়ার নিয়ে নামছে, অস্ত্র নিয়ে নামছে, অটোমেটিক। দেশীয় অস্ত্র বাদ দেন, আপনারা যদি দেখে থাকেন ভিডিও ক্লিপগুলা, অটোমেটিক হাতিয়ার নিয়ে বিদেশি অস্ত্র নিয়ে নামছে। তো এগুলো কোথায়? দ্যাট মিনস এগুলো ওখানে আছে। কাজে যতদিন পর্যন্ত এই শয়তানগুলোকে, এই সন্ত্রাসীগুলাকে ফিজিক্যালি ধরে আইনের আওতায় আনা না হবে এবং যত ধরনের মারণাস্ত্র বিভিন্ন জায়গায় আছে এগুলো উদ্ধার করা না হবে, স্পেশাল আমাদের দেশে বিভিন্ন সময় আমরা দেখছি 75 হয়েছে, তার পরবর্তী বিভিন্ন সময়ে হয়েছে অস্ত্র উদ্ধার অভিযান। এই ধরনের ইফেক্টিভ নামকাও আসছে না, 2-3টা দেশীয় বন্দুক উদ্ধার করে পেপারে ছবি দেওয়ার জন্য না, ইফেক্টিভ ভাবে কার্যকরী ভাবে অস্ত্র উদ্ধার অভিযান চালাতে হবে। এবং এগুলো করা যায়, আমরা করছি। এটার জন্য গোয়েন্দা বাহিনীকে সক্রিয় হইতে হবে। পুলিশের গোয়েন্দা বাহিনী, সেনা গোয়েন্দা বাহিনী এবং জাতীয় নিরাপত্তা এনএসআই, এটা যদি করতে যায় সেই এলাকার মানুষের মানবাধিকার লঙ্ঘন হবে কিনা, এরকম একটা প্রশ্ন ওঠে। নো, দেশের স্বার্থে মানবাধিকার কেন লঙ্ঘন হবে? আপনি আমাকে বলেন, কেউ যদি অপরাধী হয়, তার নামে যদি সাক্ষী সাবুত থাকে, তাইলে সে যদি অপরাধী হয়, সন্ত্রাসী হয়, তাকে যদি ধরতে যাওয়া হয়, মানবাধিকার হবে লঙ্ঘন কেন হবে? এই যে মহসিন ভাই উইল সাপোর্ট মি, উইল বিয়ার মি আউট। মানবাধিকার লঙ্ঘন কেন হবে? শুধু উল্টাপাল্টা বয়ান দিলে তো হলো না। আপনাদেরকে বয়ান দিয়া একটা ওই যে চন্দন নন্দীটা ভিডিওদের মাধ্যমে বা ভারতীয় মিডিয়ার মাধ্যমে ছড়াবে আর সেই গুণগান গাবে আমাদের দেশের সন্ত্রাসী মিডিয়াগুলা। এই প্রসঙ্গে আমি সন্ত্রাসী মিডিয়াগুলোর কথা বলি। এখনো সন্ত্রাসী মিডিয়াগুলো আপনাদের দেশে আপনাদের সত্য ঘটনাগুলোকে কিভাবে আড়াল করতেছে আপনারা দেখতে পাইছেন। মিটফুডের সেই লালচাঁদ সোহাগ একটা মুসলমানের বাচ্চা, সে তাকে হিন্দু বানানোর প্রয়াস পাইছে এবং ওইটা দিয়া ইন্ডিয়া মিডিয়াতে খবরও বানাই ফেলছে যে সংখ্যালঘুকে মারছে, পিঠে পিঠে পাথর দিয়ে মারছে। কোন পেপার করছে আপনারা জানেন না? তারপরে সেদিন সব বেশ কয়েকটা পেপারে লিখছে সত্যি ঘটনা, ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ধরনের বাধা দিছে, ঘটনা হয়েছে, ব্লা ব্লা ব্লা। বাট একটা পত্রিকা, আমি নাম বলি কারণ এটা সবাই জানে, প্রথম আলো, হাউ কাম তারা আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো নাম নিশানা নেয় নাই, সন্ত্রাসীও বলে নাই, একটি দল হামলা চালিয়েছে। তো এগুলো কি? এগুলো কেমনে চলে? এখনো 1 বছর পরে বাংলাদেশে, যেখানে আমাদের ছেলেদের রক্তের দাগ শুকায় নাই, হসপিটালে এখনো কাতরাইতেছে, এগুলো কি এই যে অপদার্থ ইডিয়েট আমি বলবো উপদেষ্টা যারা কনসার্ন আছে তারা এগুলো অ্যাকশন নিতে পারতেছে না, নিচ্ছে না? তো এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। 1 নম্বর আপনার কথা হচ্ছে যে আর্মি ওখানে অ্যাক্সেস ফোর্স করে নাই, তাদের যেটা করার এটা করছে। আমি বরঞ্চ এখানে সাজেস্ট করব দে শুড প্ল্যান উইথ দ্য গভর্নমেন্ট কনসেন্ট একটা কম্বাইন্ড অপারেশন, কম্বিং অপারেশন করতে হবে বেসড অন কারেক্ট ইন্টেলিজেন্স রিপোর্ট, এবং ওখান থেকে গোপালগঞ্জকে এই সন্ত্রাসী মুক্ত করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। কারণ গোপালগঞ্জে যারা আছে সবাই কিন্তু আওয়ামী লীগের না, সবাই কিন্তু শেখ হাসিনাকে সাপোর্ট করে তা না, কিন্তু গোপালগঞ্জের জন্য শেখ হাসিনা অনেক কিছু করছে,
অনেক কিছু করছে, কারণ তার বাপের বাড়ি, সেজন্য সে ওখানে স্থাপনা বলেন, স্কুল কলেজ বলেন, ব্রিজ বলেন, রাস্তাঘাট বলেন, অনেক উন্নয়ন করছে। এই জন্য মানুষের কিছুটা কৃতজ্ঞতা বোধ থাকতে পারে, কিন্তু লয়ালিটি ক্যান বি চেঞ্জড এনি টাইম, কারণ ওদের সঠিক তথ্যটা, অপরাধের কাহিনীটা সবাই জানে, সবাই দেখছে। তো সেজন্য আমার কথা হচ্ছে গোপালগঞ্জকে অপরাধী মুক্ত করতে হলে সরকারকে একটা স্পেশাল অপারেশন ওখানে চালাতে হবে। এইভাবে বারে বারে গিয়ে মাইর খেয়ে আসা, শুধু এনসিপি কেন, কিছুদিন আগে কারা যেন ওখানে জিয়ারত করতে গেছিল না কি করতে গেছিল, তাদেরকেও পিটাইছে, খুন করা হয়েছিল। হ্যাঁ, তো এইভাবে তো চলতে দেয়া যায় না। ওইটাকে একটা আতঙ্কগ্রস্ত জায়গা হিসেবে তো থাকতে দেয়া যায় না। এটাকে সর্ট আউট করতে হবে, এটা বাংলাদেশের অংশ, এটাকে মুক্ত করতে হবে। সরকারের এটা জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। আর চকরিয়ার যেটা বললেন, আমার কথা হচ্ছে যে আমি জানি না, অনেকে হয়তো আমার সাথে এগ্রি নাও করতে পারে। আমরা বলি বাচ্চা ছেলে ঠিক আছে ভাই, মাস্টার ডিগ্রি পাস করে গেছে, আজকে বিয়ে দেন, কালকে বাচ্চা হবে, এইগুলা আপনারা শিশু বলেন কিভাবে, চিলড্রেন কিভাবে বলেন? হ্যাঁ, অভিজ্ঞতার দিক থেকে আপনার আমার অভিজ্ঞতার তুলনায় ওরা শিশু। তো কিন্তু আমি বলবো যে এটা একটা গুড সাইন যে আমাদের, দেখেন ছাত্রদেরকে কিন্তু আমরা সবাই ব্যবহার করছি মাস্তান হিসাবে, মাসলম্যান হিসাবে, গুন্ডা হিসাবে, পার্টি সন্ত্রাসী হিসাবে, এবং মারা গেছে এই ছেলেগুলা। তাদেরকে টাকা দিয়া, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া, এদেরকে এই যে ছাত্রলীগ বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, যত ছাত্র সংগঠন আছে, এদেরকে আমরা ব্যবহার করছি মেইন স্ট্রিম বড় রাজনৈতিক দল যেটা আছে তাদের হাতিয়ার হিসাবে। কিন্তু মূলধারা রাজনীতিতে তারা কোন ছাত্র সংগঠন আছে? নাই। ছাত্রদের অংশগ্রহণ আছে? নাই। তো মূলধারা রাজনীতিতে এদের যে পদার্পণ, এইটা ইজ এ গুড সাইন আমি বলবো। এদেরকে কে প্যাট্রোনাইজ করতেছে না করতেছে আমি আই ডোন্ট ওয়ান্ট টু গো ফর দ্যাট ডিবেট, কিন্তু আমার কথা হচ্ছে যে ইউল এগ্রি উইথ মি দ্যাট ইটস এ গুড সাইন। কারণ এই ছাত্রদের থেকে এই মায়ের ধৈর খাইয়া জ্বলে পুড়ে এরা হয়তো একজন ভালো রাষ্ট্রনায়ক হবে, একজন পলিটিশিয়ান হবে, এবং দে উইল লার্ন। বাট এখন তাদের চলার পথে তারপরে ইয়ে হবে, মানে সরি বলছে যে ওরা রাজনীতি শিখবে, এভাবে থেকে শিখবে। এক্স্যাক্টলি। কিন্তু এখন যে ভুলগুলো ওরা করতেছে, সেই জন্য এই যে পদযাত্রা যেটা করছে, এবং এখন যেই ওদের জার্নি টুয়ার্ডস পলিটিক্স, এইটা কিন্তু ইট ইজ দ্য বিগিনিং। তাদের এই ধরনের চ্যালেঞ্জ এদের থাকবে। এইটা সবাই সব জায়গায় গেলে যে তাদেরকে একবারে ওয়েলকাম করবে ফুল দিয়ে, নো, ইট উইল বি জাস্ট লাইক দিস। কোথাও গেলে মারপিট হবে, কোথাও গেলে চেয়ার ভাঙবে, কোথাও গেলে আগুন লাগাবে, এগুলা ট্যাকেল করে জনগণের আস্থা নিয়ে এদেরকে আগাইতে যাইতে হবে। কিন্তু তারা তাদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তাদের দুর্বলতাগুলো বুঝতে হবে। এক নম্বর হচ্ছে যে তাদের প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞাটা যেহেতু নাই, তারা বুঝে শুনে কাজ করতে হবে, কথা বলতে হবে মেপে মেপে, এবং দে শুড হ্যাভ এ টিম অফ অ্যাডভাইজার্স, বিভিন্ন পলিটিক্যাল লোক, স্কলার, এই ধরনের কিছু লোক, তাদের কি বলে যেন সেই চিন্তাধারা কিছু অ্যাডভাইজার, উপদেষ্টা তাদের থাকা উচিত, যাতে তাদেরকে ঠিক পথে গাইড করতে পারে। এবং তারা কথাবার্তা বলার সময়, এই যে যদিও আমাদের রাজনীতিতে নোংরা রাজনীতির প্রচলন আছে, একজন একজনকে আক্রমণ করা, ব্যক্তিগতভাবে চরিত্র হনন করা, বা মনে করে যে আমি ওকে ডাউন করলে ওর নামে বিভিন্ন ফেক নিউজ দিয়ে ওর চরিত্র হনন, বা ওই দলটার নামে যদি কোনো হিসাব নিকাশ করে কথা বলতে হবে, হ্যাঁ, ধরে দিতে পারি, তাহলে আমরা হয়তো আগে যাব। বাট না, পলিটিক্স বর্তমান সেঞ্চুরিতে, 21st সেঞ্চুরিতে ইটস এ পিস অফ কেক। এখন মনে করেন ডক্টর কলিমুল্লাহ যদি একটা পার্টি করে, তার যেই সাপোর্টার থাকবে তারা তাকে ভোট দিবে। আমার যদি একটা থাকে, আমার যারা সাপোর্টার তারা আমাকে ভোট দেবে। সো আমার ভাগের পিঠা আমি পাবো, আপনার ভাগের পিঠা আপনি পাবেন। আমাকে মানলে যে আমার সাপোর্টারের ভোটগুলো আপনি পাবেন, দ্যাটস নট কারেক্ট। তো সেই জন্য নিজ নিজ দলগুলোর ভিতরে সংস্কার এনে, এবং দেশের কল্যাণের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দলগুলো প্রত্যেকটা, যেমন আজকে একটা ছবি দেখার পর আমার খুব ভালো লাগলো, জামাতের আমির অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন বিএনপি নেতারা। ইটস এ গুড সাইন, ইটস এ গুড প্র্যাকটিস, ডেমোক্রেটিক প্র্যাকটিস। বাট এই কথাগুলো যখন আপনারা এই যে জাতীয় সিদ্ধান্ত, জাতীয় ঐক্যের প্রশ্নে যান, এগুলোতে আপনারা এইভাবে সমমনোমন্বিতা, অসংখ্য ধন্যবাদ। তো এটা যদি থাকে, তাহলে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে না।
তো আমি যেটা বলতেছিলাম যে চকরিয়ার ওই ঘটনায় এই যে মনে করেন পাটোয়ারি বলেন বা বিভিন্ন যারা আছে তারা উল্টাপাল্টা কথা না বলে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে, এটা অনেকেই করে, কিন্তু এগুলো থেকে আমাদের সরে আসা উচিত। সুস্থ রাজনীতি করার জন্যই তো এই আন্দোলন হয়েছে, এত রক্ত ঝরছে, এবং আমাদের সকলের স্বপ্ন তো তাই যে আমরা এই সুস্থ রাজনীতি করে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে, একটা সরকার আসবে যে আগের পদ্ধতিতে হাঁটবে না, নতুন পদ্ধতিতে। ধন্যবাদ, শুনবো আপনাকে আবারও। জনগণের স্বপ্ন পূরণের জন্য আগামী। থ্যাংক ইউ।